স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেই ইউক্রেনের আকাশ জুড়ে নেমে আসে রাশিয়ার তাণ্ডব। রাতভর কিয়েভে চালানো হয় শত শত ড্রোন হামলা। চারদিক থেকে একযোগে ড্রোন ছুড়ে এক নতুন কৌশলের আভাস দিল মস্কো। এই হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় রাশিয়ার 400টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মধ্যে ছিল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলও। অনেকগুলো ড্রোন শহর পরিবর্তন করে দিক পরিবর্তনে আবার শহরের দিকে ফিরে আসে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। যদিও শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকেই মুখোমুখি বৈঠকে বসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সংকট সহ সিরিয়া ও ইরান বিষয়ে আলোচনা হয়েছে এই মিটিংয়ে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই আলোচনা মানেই শান্তি চুক্তির পথ খুলছে না। তিনি বলেন, এই ধরনের সংলাপ রাজনীতির চলমান প্রক্রিয়ার অংশ, যা একক কোনো সমাধান নয়, বরঞ্চ বিরূপ কোনো আলোচনার এক ধাপ মাত্র। এদিকে ইতালির এক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, পুতিন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় এবং শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। একই মঞ্চে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা উচিত। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট সিস্টেম ও মিসাইল চেয়েছেন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।